আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে একটি সার্কিটের একটি যে নোডে আমাদের অনেকগুলো কারেন্ট আসে আবার অনেকগুলো কারেন্ট চলে যায়, তাহলে এই ঘটনাটি আসলে কি ঘটে? এই প্রশ্নটি হয়তো আমাদের অনেকেরই মনে এসেছে। এবার আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, এই টপিক নিয়ে যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে এই কনসেপ্টটা তোমার আসলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো, আজকে আমরা পড়ব কি কেসিএল। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে কেসিএলটা কি। কেসিএল এটা হচ্ছে কারশফস কারেন্ট ল। তাহলে কারশফস কারেন্ট ল এটার স্টেটমেন্টটা যদি আমরা দেখে নিই তাহলে দেখো কি আছে যে অ্যাট এনি জাংশন বা নোড অফ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট দ্য অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্টস ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে যে সার্কিটের যে কোনো একটা নোডে আমরা যদি দেখি যে কারেন্টসগুলো আছে সেই কারেন্টসের অ্যালজেব্রিক সাম মানে কি, এখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ মানে নেগেটিভ মানকেও কিন্তু সাম করা হয়। তাহলে দেখো এই সাম ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু 0 হবে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটি আমাদের কিন্তু কেসিএল। তাহলে অর্থাৎ এটি ইকুয়াল টু আমরা কি বলতে পারি যে টোটাল কারেন্ট এন্টারিং মানে টোটাল যে কারেন্টটা আসছে ইকুয়াল টু টোটাল কারেন্ট লিভিং মানে যে কারেন্টটা যাচ্ছে। তাহলে টোটাল কারেন্ট এন্টারিং ইকুয়াল টু কী হবে, টোটাল কারেন্ট লিভিং, এটা ইকুয়াল টু এটা। এবার ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখি তাহলে কি দেখো সামেশন অফ আই ইকুয়াল টু কিন্তু কি হয় 0। তার মানে এই যে টোটাল যে কারেন্ট এটা যদি আমরা সামেশন করি তাহলে এটা ইকুয়াল টু কী পাবো, 0। এবার কেসিএল সাইন কনভেনশনটা যদি আমরা দেখে নিই তাহলে দেখো যখন কারেন্ট এন্টার করবে তখন আমরা কি ধরে নেব, প্লাস, ঠিক আছে। আর যখন কারেন্ট লিভ করবে তখন আমরা কি ধরে নেব, মাইনাস। তাহলে কারেন্ট আসলে আমাদের কি পজিটিভ, আর কারেন্ট যদি চলে যায় তখন কি হবে, নেগেটিভ। তাহলে এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো একটা যদি আমরা এমনি এক্সাম্পলের মাধ্যমে দেখি, দেখো এখানে কি তিনটা রাস্তা আছে তাই না, তিনটা পথ। তাহলে তিনটা পথ দিয়ে দেখো তিনজন আসছে, এই দিক থেকে একজন, এদিক থেকে একজন, এই দিক থেকে একজন। এই যে একটা পয়েন্ট বা এটা একটা কি বলতে পারি, নোট। তাহলে এই পয়েন্টে তিনজন আসছে তাই না, তিন রাস্তা থেকে তিনজন, একজন একজন করে তিনজন আসছে এই পয়েন্টে। তার মানে টোটাল কয়জন আসছে বলো, তিনজন, কিন্তু একজন এক এক পথ থেকে, তাই না। এবার দেখো এরা যদি কি করে এই পয়েন্টে এসে এখান থেকে চলে যায়, তাহলে এখন চলে যাচ্ছে কয়জন, দেখো এই পথ দিয়ে দুইজন চলে যাচ্ছে আর এই পথ দিয়ে কয়জন, একজন চলে যাচ্ছে। কিন্তু টোটাল কয়জন চলে যাচ্ছে, টোটাল কিন্তু তিনজনই চলে যাচ্ছে। তার মানে তিনজন এসেছে এবং তিনজন চলে যাচ্ছে। তাহলে আসার যে ভ্যালু এবং যাওয়ার যে ভ্যালু এটা কিন্তু সেম। এইটাই কিন্তু আমাদের কি বলেছে যে এই যে কেসিএলের যে আমরা পড়ে এসেছি সেই জিনিসটি কিন্তু এখানে বলেছে। তাহলে এই বিষয়টি যদি আমরা এবার কারেন্টের ক্ষেত্রে দেখি, ধরো এখানে কারেন্ট আসছে, একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এই পথ দিয়ে 1 অ্যাম্পিয়ার আসলো, এই পথ দিয়ে 1 অ্যাম্পিয়ার আসলো। এবার এখান থেকে চলে যাচ্ছে কি, এখানে 2 অ্যাম্পিয়ার আর এখানে 1 অ্যাম্পিয়ার। তার মানে টোটাল কত অ্যাম্পিয়ার কারেন্ট এসেছে, দেখো 1 + 1 + 1 মানে 3 অ্যাম্পিয়ার এসেছে, আর চলে যাচ্ছে কত, 2 + 1 মানে 3 অ্যাম্পিয়ার। তাহলে যে কারেন্টটা এসেছে সেটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা অ্যালজেব্রিক সাম করি তার মানে কি পাবো, 3 - 3 = কি পাবো, 0। আমি আশা করছি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা যদি বুঝতে পারো, এখন আমরা যে সার্কিটের মাধ্যমে যদি দেখি দেখো তাহলে কিন্তু ইজিলি আরও তোমরা বুঝতে পারবে। এবার দেখো এখানে কি যে এই যে একটা পয়েন্ট আমরা দিয়েছি, এই পয়েন্টে কারেন্ট আসছে I1 I2 I3।
তাহলে 3টি কারেন্ট আসছে, আর I5 আর I6 এই যে অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে এটা কি চলে যাচ্ছে। তাহলে I5 I6 যদি চলে যায় তাহলে অ্যাকর্ডিং টু KCL আমরা কি জানি যে টোটাল এন্টারিং কারেন্ট ইকুয়াল টু টোটাল আউটগোয়িং কারেন্ট, মানে যে কারেন্ট আসছে তার যদি সামেশন করি, আসছে কি যে 1 2 আর 3, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু কী হবে I5 প্লাস I6। এটি কিন্তু আমাদের KCL এর ফর্মুলা। আর এটাকে যদি আমরা অ্যালজেব্রিক সাম করি, তার মানে দেখো এই পাশে প্লাস আছে, আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু মাইনাস হবে, কিন্তু আমরা যেহেতু সাম বলেছি তার মানে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেব, আর এখানে I5 এর আগে কি থাকবে মাইনাস, তার মানে এটি কিন্তু আমাদের অ্যালজেব্রিক সেই সাম, তাহলে এটা ইকুয়াল টু কী হবে 0। এটি আমরা কি দেখে এসেছি। তাহলে আশা করছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো এই যে এই ক্ষেত্রে আমরা দেখো এখানে I1 এর মান এবং I2 এর মান কিভাবে KCL ইউজ করে বের করতে পারি তা সহজেই দেখে নিই। তাহলে দেখো এই পয়েন্টে A নোড আর একটা কি B নোড দেওয়া আছে। এখানে দেখো অ্যাপ্লাইং KCL অ্যাট নোড A উই গেট, নোড এর ক্ষেত্রে দেখো এখানে 3টি আসার রাস্তা আর একটি কি যাওয়ার রাস্তা, তাহলে আসছে কারেন্ট কত, এখানে কি 4 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ার, আর এই যে কারেন্টটা চলে যাচ্ছে সেই কারেন্টের মানটা বা ভ্যালুটা আমাদের কি নির্ণয় করতে হবে। তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু এটা দেখেই বলতে পারছি যে আসার যে কারেন্ট সেটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের কি যাওয়ার কারেন্টের কি সমান হবে। তাহলে এখানে যে 4 প্লাস 3 প্লাস 2 যদি করে দাও তাহলে আয়নের ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এবার দেখো নোড বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে I1 এই কারেন্টটা ভিতরে ঢুকছে এবং এই যে 6A এটি কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে এবং I2টা বাইরে বের হয়ে যাচ্ছে, তার মানে বাইরে বের হয়ে যাচ্ছে যেগুলো সেগুলোকে একপাশে আমরা কি করব সাম করব, আর যে কারেন্টটা ঢুকছে সেগুলো একপাশে সাম, যেহেতু এখানে একটি কারেন্ট তাহলে তার সাম না, মানে ওই কারেন্টে আমরা কি বসিয়ে দিচ্ছি। I1 এর মান আমরা এখানে পেয়েছি 9, তাহলে 9 আর এই যে 6 আর I2 এখানে ভ্যালু বসিয়ে দিয়েছি, এবার I2 এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি I2 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তাহলে এভাবে কিন্তু তোমরা যে কোনো নোডের এই যে কোনো কারেন্টের ভ্যালু কিন্তু বের করতে পারো। এবার দেখো আরেকটি যদি আমরা দেখি এই নোডের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে দেখো আমি ধরে নিলাম এই কারেন্টটা আমাদের এই দিকে আছে, ধরে নিচ্ছি কি এই দিকে আছে, তাহলে এখানে দেখো যে আমাদের কি I5 যে কারেন্টটা আছে এবং I3 কারেন্টটা আছে সেটা আমাদের কি এর ভিতরের দিকে যাচ্ছে, তাহলে এটা ধরে নিলাম যে এটাও আমাদের কি এইদিকে ভিতরের দিকে যাচ্ছে, তার মানে 3টা কারেন্টে যদি ভিতরের দিকে যায় তাহলে 3টে একসাথে যোগ করব। আর এখানে দেখো I এর কি এখানে কি ডিরেকশন দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ডিরেকশন নেই, তাহলে আমরা এখানে প্লাস হিসাবে লিখতে পারি। তাহলে প্লাস হিসাবে লিখলে এই পাশে 0, আর এবার I এর ভ্যালুটা যদি আমরা বের করি তার মানে এখানে কি নেগেটিভ মান এসেছে, তার মানে কি -10 এসেছে। -10 মানে কি আমরা আগে দেখেছি যে মাইনাস মানে হচ্ছে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, যখন বের হয়ে যাবে তখন মাইনাস, তার মানে এই আয়ের যে আমরা ডিরেকশন সেটিও কিন্তু এভাবে নির্ণয় করতে পারি যে আয়ের ডিরেকশনটা হবে আমাদের এই নোড থেকে বাইরের দিকে। এবার তোমাদের একটা HW থাকবে, তা হলো এখানে আমি ধরে নিয়েছিলাম যে কারেন্টটা এই দিকে, এবার যদি অ্যারোটা আমি এইভাবেই রাখি তাহলে তোমরা এই আয়নের ভ্যালুটা কিন্তু বের করে ফেলবে নিজেরাই, আর আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই। আমি আশা করছি যে KCL নিয়ে তোমাদের আর কোনো ভুল ধারণা বা থাকবে না, আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।